মাত্র ৩ লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি আমি কিনেছি। আপনারা যারা গাড়ি কিনতে চান তারা অল্প টাকায় কোথা থেকে ৩ লক্ষ টাকা, ২,৮০,০০০ টাকা, ২.৫ লক্ষ টাকার মধ্যে গাড়ি কিনবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলে দিবে। সেই অনুযায়ী এই গাড়িটার প্রাইস বলবেন, যাতে গড়ে সব কিছু মিলে যাতে আপনার ৩ লক্ষ টাকার বেশি খরচ না হয়, এরকম একটি আইডিয়া করে তারপরে গাড়িটি কিনতে হবে। এবং মজার একটা বিষয় হচ্ছে যে এই গাড়িগুলো যখন আপনি ঠিক করে রং করে যখন সব কিছু কমপ্লিট করবেন, গাড়িটি খুবই ভালো দেখা যাবে। এবং আপনি এই গাড়িটি দিয়ে প্রত্যেক মাসে নিজেও যদি আপনি ভাড়ায় চালান, আপনি একদম নর্মালি আপনি ১,০৫০ টাকা রাখতে পারবেন, কোনো রকম সমস্যা নেই ইনশাল্লাহ। এবং সেটা আপনার নিজে ইউজ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন মানুষের কাছে আমরা গাড়ি ভাড়া দিয়ে দেই, আসলে একজনের গাড়ি আরেকজন চালালে অত ভালো করে চালাতে চায় না, যত্ন কম নেয়। এই জন্য বিশেষ করে এইগুলো গাড়ি হচ্ছে যেগুলো একটু ওল্ড মডেলের গাড়ি, সেটা আপনারা চেষ্টা করবেন নিজে চালানোর জন্য, তাহলে আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই গাড়িগুলো আপনারা কোথায় পাবেন? বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় গাড়িগুলো পড়ে থাকে, সেইখান থেকে দেখে তারপরে দামাদামি করে গাড়িগুলো কিনবেন। আমার যেই আরেকটা গাড়ি দেখছেন, এটাও হচ্ছে আরেকটা গাড়ি, এটা আমাদেরই, এটার দামও কিন্তু এরকমই ৩.৫ লাখ টাকার মতো পড়েছে। গাড়িগুলো দেখেন একদম কালার কন্ডিশনগুলো এবং দেখতে খুবই সুন্দর। এবং এই গাড়িগুলো হচ্ছে আপনারা যদি একটু রং করেন, ডেন্ট পেনের কোনো কাজ নেই, তারপর একটু রং করলে গাড়িটা একদম চকচক করবে। আপনারা এই গাড়িগুলো ৩ লাখ ৩.৫ লাখ টাকার মতো খরচ পড়বে। এরপর আপনারা ২-৩ বছর চালিয়ে এই গাড়িগুলো যদি সেল করে দেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা টাকা সেল করে দিতে পারবেন, তাহলে আপনার লস নেই। ঠিক আছে, আমরা যদি একটু টায়ার কন্ডিশনটা দেখি, অনেকেই হয়তো টায়ারের বুঝে না যে কখন শেষ হয়ে যাচ্ছে কখনই, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, মোটামুটি ভালো রান করেছে। আর আপনারা যারা গাড়ি কিনবেন সরাসরি নারায়ণগঞ্জ চলে যাবেন, ওইখানে অনেক পুরানো গাড়ি পাবেন, ওইখান থেকে গাড়িগুলো কিনে নেবেন। এরপরে হচ্ছে আর একটা সহজ পদ্ধতি বলি, সেটা হচ্ছে আপনারা যদি গাড়ি কিনতে চান সরাসরি bikra.com-এ চলে যাবেন। bikra.com-এ গেলে কিন্তু আপনারা ওখানে অনেক গাড়ি পাবেন। এই মুহূর্তে দেখছেন রঙের যেই কন্ডিশনটা, অনেকেই গাড়ি রং করা থাকলে বুঝে না যে গাড়িটা রং করা আছে কিনা। আপনি যখন গাড়িতে হাত দিবেন, এটা কিন্তু একটা ফাইনাল রং করা থাকে, আর একটা রং, এটা যদি অরিজিনাল রং হয়ে থাকে তাহলে এটা একটি গ্লেজ মারবে। গ্লেজটা হচ্ছে এরকম যে আপনি একটা বালু থাকলে পড়ে যাবে, পিছলিয়ে পড়ে যাবে, আর রংটা গ্লেজ মারবে, একটি জরি জরি ভাব, অনেক সুন্দর থাকবে অরিজিনাল রংটা। আর ডুপ্লিকেট রঙও জরি জরি ভাব থাকে, পিছলা পিছলা ভাব থাকে। এটা হচ্ছে আপনি গাড়ি ধরলে তারপরে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল রং কিনা বা রং করা হয়েছে। এই মুহূর্তে আপনারা লুকিং গ্লাস দেখতেছেন, এই লুকিং গ্লাসগুলো আপনারা অল্প টাকায় পাবেন কিনতে, অত টেনশনের কিছু নেই। এইগুলো লুকিং গ্লাস খুবই অল্প টাকায় পাওয়া যায়, অন্যান্য গাড়িগুলো যেন অনেক দাম, এইগুলো লুকিং গ্লাসের দাম খুবই কম। তো মোটামুটি আপনারা বেস্ট প্রাইজে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন। আমরা হয়তো অনেক সময় উদ্যোগ নেই আমরা গাড়ি কিনবো, বা অনেকে অনেক কথা বলে যে কিনলে লাভবান হবেন না বা লস হবে, বা আমার আশপাশের ফ্রেন্ড যারা ছিল তারা হয়তো একটা দুইটা কিনেছে, এরা ভালো কিছু করতে পারে নাই। কিন্তু দেখেন আপনি একটা বিষয় চিন্তা করে, এইগুলো টাকা কখনো লস হয় না। কারণ আপনি যখন এই গাড়িটা কিনবেন, কেনার পরে আপনি যখন নিজে ড্রাইভ করে চালাবেন, এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। এরপরে আপনার যদি মনে হয় একটা সময় না আমি গাড়িটা চালাবো না আর সেল করে দিব, আপনার কিন্তু পুরো হ্যান্ড ক্যাশ টাকাটা কিন্তু চলে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আপনি অন্যান্য কাজে ইনভেস্ট করলে টাকা আপনার কিন্তু মারি যাবে, কিন্তু টাকা কিন্তু আপনি পাবেন না। আর এইগুলো হচ্ছে, এই গাড়িগুলো হচ্ছে আপনি ঠিকঠাক মতো যদি চালান, ইউজ করেন, সার্ভিস ভালো পাবেন। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং সেল করে দিলে টাকাটা চলে আসবে। হাতে যেই চাবিটা দেখতে পাচ্ছেন, এটা একটি লোকাল চাবি। আমি সবাইকে বলি যে এরকম একটি লোকাল চাবি এক্সট্রা রাখবেন গাড়ির জন্য, কারণ আপনার যে অরিজিনাল চাবিটা সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, সেই জন্য এরকম একটি লোকাল চাবি বানিয়ে রাখবেন। এই চাবিগুলো হচ্ছে আপনার যে কোনো সময় কাজে লাগবে, কারণ আপনি একটাও চাবি বানিয়ে রাখলে আপনার অনেক উপকার আসবে। যে কোনো মুহূর্তে হারিয়ে গেলে আপনি এটাতে খুলতে পারবেন। কিন্তু আমরা কিন্তু এই ভুলটা করি, এরপরে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু অনেক বিপদে পড়ে যাই। শেষে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা নিয়ে আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। তো এই জন্য হচ্ছে আপনারা একটা করে চাবি বানিয়ে রাখবেন। তো
তো আপনারা গাড়ি কিনলে সরাসরি নারায়ণগঞ্জ চলে যাবেন। নারায়ণগঞ্জ হচ্ছে গাড়ির শোরুমের, বিশেষ করে হ্যান্ড সেকেন্ড যেই ওল্ড মডেলের গাড়িগুলো, যে সেই গাড়িগুলো সব থেকে বেশি আপনি ওইদিকে পাবেন। কারণ ঢাকার সিটির মধ্যে এই ওল্ড মডেলের গাড়িগুলো রাখার অত জায়গা থাকে না, এরপর হচ্ছে সব শোরুমে অ্যাভেলেবেল থাকে না, একটু ভালো কন্ডিশনের গাড়ি উঠায়, যেগুলো একটু দামি গাড়ি, বিশেষ করে যেহেতু ঢাকার সিটি। আপনারা যারা এই কম টাকার মধ্যে গাড়ি কিনতে চান, সরাসরি নারায়ণগঞ্জ চলে যাবেন, ওইখান থেকে আপনারা এই অল্প টাকায় গাড়ি কিনতে পারবেন। বিক্রয়.com-এও পাবেন কিন্তু। তো আপনারা প্রত্যেকটা সময় চাকা দেখবেন যে চাকা খায় কি না, চাকা খায় কিভাবে বুঝবেন, সেটার জন্য আমার একটা ভিডিও করা আছে। ওই ভিডিওটা দেখলে হয়তো বুঝে যাবেন যে চাকা কিভাবে খায়। ওটা হয়তো অনেক অল্পতেই চাকা না হলে শেষ হয়ে যাবে, আপনি কিন্তু 1 মাস 1.5 মাসের বেশি একটা ইউজ করতে পারবেন না। তো মোটামুটি যে দুইটা গাড়ি দেখতেছেন, সেই দুইটা গাড়ি কিন্তু দামে অত তফাৎ না, পার্থক্য কিন্তু অত বেশি না। আপনারা এই 3 লাখ টাকার মধ্যে এরকম একটি গাড়ি দাঁড় করাতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে আমাকে কল করে গাড়ির জন্য, ভাই আমাকে কল না করে আপনারা বিক্রয়.com-এ বা বিভিন্ন জায়গায় খুঁজেন, পেয়ে যাবেন। আর আপনারা সবার কাছে রিকোয়েস্ট, শুধুমাত্র ড্রাইভিং যারা শিখবেন তারা আমাকে কল করবেন। আদার্স অন্য বিষয়ে যদি কিছু জানতে চান, ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে বলা আছে। কারণ হাজার হাজার কল আসে, সব কলগুলো আমরা ধরতে পারি না। দয়া করে কেউ ড্রাইভিং শেখা ছাড়া কল করবেন না। আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান, সেই ইনফরমেশন ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমার কিছু না কিছু ইনফরমেশন থাকে। আর আপনি যেই টপিকে জানতে চান সেই টপিক নিয়ে ভিডিও করা আছে, ভিডিওর মধ্যে জেনে নেবেন। কারণ হাজার হাজার কল ধরা যায় না, এরপর আপনার মন খারাপ হবে। আমরা অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে ধরতে পারি না। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে, অনেকের মানুষের উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।